শুধু বকেয়া ডিএ নয়, এবার সপ্তম বেতন কমিশনে প্রায় দ্বিগুণ টাকা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের 25% ডিএ মঞ্জুর হয়েছে এবং 27 জুনের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএর অংশ মিটিয়ে দেওয়া হবে। এছাড়াও সপ্তম বেতন কমিশন গঠনের দাবি উঠেছে, যদিও সরকার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পার্থক্য এখন অনেক। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে প্রায় 10 বছর হল। অন্যদিকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সেই মতোই 25% ডিএ দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। কবে ঢুকবে এই টাকা? বলা হয়েছে যে 27 জুনের মধ্যেই এই টাকা ঢোকানো হবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, এবার দিতে হবে সপ্তম বেতন কমিশনও। লিখিত না থাকলেও প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। মূল্যবৃদ্ধির কারণেই ফের বেতন বাড়াতে হয় সরকারি কর্মীদের। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। ফলে রাজ্য কেন্দ্র বেতনের হেরফের হয়ে দাঁড়াবে আকাশ ছোঁয়া। তাই এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবিও করছে রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু কবে বেতন কমিশন গঠন হবে তা নিয়ে এখনও কোনো সঠিক সিদ্ধান্ত জানায়নি নবান্ন। তবে সুপ্রিম কোর্ট প্রথমে কর্মীদের 50% বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে রাজ্য সরকারের কোষাগারে এত টাকা নেই বলে জানায়নি রাজ্যের তরফের আইনজীবী। তাই এই মুহূর্তে আবার বেতন কমিশন গঠন করা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সরকারি কর্মীরা। তবে সামনের বিধানসভা ভোটের আগে বাংলার রাজ্য সরকারি কর্মীদের মন জয় করতে এমন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সব মিলিয়ে ভোটের আগে আরও বেশ কিছুটা বেতন বেড়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের, এমনই কানাঘুষো শোনা যাচ্ছে চারিদিকে।